আজকে আমি দেখাবো আমি যেভাবে আমসত্ত্ব বানাইছি। এটা কিন্তু আমি বিদেশেই বানাইছি, বাংলাদেশে না। আর একটা সময় আমসত্ত্ব খেতে মন চাইলে মনে হতো যে বাংলাদেশ ছাড়া আর কোনো উপায় নাই, কিন্তু বিদেশেও এটা বানানো পসিবল যদি পারফেক্ট রোদ বাইরে থাকে, অথবা ওভেনেও বানানো যায়। আমার যদি রোদ না থাকতো আমি ওভেনে বানাইতাম। সো আমটা ছিলার পর যে খোসাটা বের হয়েছে ওইটা আমি গার্ডেনে জৈব সারের জন্য রেখে দিছি। আর এটা বানানো তো খুবই সোজা, জাস্ট আমটা কেটে সিদ্ধ করে একটু লবণ পরিমাণ মতো আর একটু চিনি, যদি আমটা একটু টক হয় অ্যাড করে দিলে টেস্টটা একটু বাড়ে। আর আমি প্রথম প্রলেপটা ভালো করে ছেঁকে নিতে হবে যাতে আঁশটা না থাকে আমের, তাহলে খাওয়ার সময় মুখে আবার আঁশ আঁশ লাগলে এটা এত পারফেক্ট টেস্ট লাগবে না। আর বাচ্চাদের এটা খুবই প্রিয়। আমার মনে হয় আমি যখন রোদে শুকাচ্ছিলাম আমার ছেলে গিয়ে গিয়ে ছিঁড়ে ছিঁড়ে খেয়ে ফেলতো। সো মাশাল্লাহ ওর এটা খুবই পছন্দের। যারা লাইক আম খেতে পছন্দ করে না, কিছু কিছু বেবি আছে, তাদের জন্য এই ড্রাই ম্যাঙ্গোটা খুবই খুবই একটা পারফেক্ট হবে। আর এটা অনেক দিন ধরে সংরক্ষণও করা পসিবল। সো আর ওভেনে প্রথম প্রলেপটা একটু শক্ত করে নিলে যেটা হয়, বাহিরে দিলে কোনো পোকামাকড় পড়লে এটা আটকে যায় না।